আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে বিশাল বড় পাইকারি সবজি বাজারটা দেখতে পাচ্ছেন, এই বাজারটার নাম হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজার, আর এর অবস্থান হচ্ছে শেরপুর সদর উপজেলা। তো আমাদের জামালপুর এবং শেরপুর যেই ব্রিজটা রয়েছে, সেই ব্রিজটা পার হলেই এই বাজারটা। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এই বাজারটা প্রতিদিনই বসে, প্রতিদিনই ফজরের পর থেকে শুরু হয় আর চলতে থাকে 8টা-9টা পর্যন্ত। আপনাদেরকে এও জানিয়ে রাখি, আজকে হচ্ছে 19শে জানুয়ারি, রোজ সোমবার। আর এই মুহূর্তে আমি আছি টমেটোর অংশে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে টমেটো কৃষক ভাইয়েরা বাঁশের ঝুড়িতে করে নিয়ে চলে আসছেন বাজারে। তো আগের চাইতে টমেটোর আমদানি যেমন বেড়েছে, সেই সাথে কিন্তু এই টমেটোর দরদামও কমে গেছে। তো আজকে ঘুরে ঘুরে দেখব কি কি সবজি এ বাজারে এসেছে, আর সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিব কোন সবজির আমদানি এখানে বেশি আর কোন সবজি কী দরে বিক্রি হচ্ছে। সম্পূর্ণ তথ্য পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবেন। তো আজকে টমেটোর আমদানি দেখতে পাচ্ছেন একেবারে দেখার মতো, প্রচুর পরিমাণে কিন্তু টমেটো বাজারে এসেছে। তো এখন মোক্ষম সময় এই বাজারে আসার জন্য। আপনারা যারা টমেটো নেবেন বাজারে চলে আসতে পারেন। তো ব্যাপক পরিমাণে কিন্তু এই টমেটোর আমদানি রয়েছে বাজারে। তো দেখেন একেবারে এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত একটা অংশ, আবার মাঝখানে রাস্তা রয়েছে, রাস্তার ওই পাশেও এরকম টমেটো নিয়ে কিন্তু সাজিয়ে বসে আছেন। আজকে ব্যাপক পরিমাণে আমদানি হয়েছে, দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি। বাঁশের খাঁচাগুলোতে খুবই সুন্দরভাবে সাজিয়ে টমেটোগুলো নিয়ে আসছেন। তো আপনারা চাইলে এখন চলে আসতে পারেন। আপনাদের যে এলাকায় এই টমেটোর চাষাবাদ হয় না, চাহিদা রয়েছে, আপনারা এই এলাকা থেকে টমেটো কিনে আপনাদের স্থানীয় এলাকায় বিক্রি করতে পারেন বা বড় বড় শহরে নিয়ে যেতে পারেন। যে পাশে বিক্রি হয়ে গেল, আপনাদেরকে এখন বিক্রিত টমেটোর দরদাম জানিয়ে দিব, কত করে বিক্রি হলো। কত করে নিলেন বড় ভাই? কত করে নিছেন? 1080 টাকা মন কিনে নিলেন। টমেটোর দাম কিন্তু অনেকটাই কমে গেছে। তো উনি যেটা নিলেন 1080 টাকা করে নিলেন। তো ওই পাশেও দেখতে পাচ্ছেন টমেটো উপরে নিচে দেখতেছেন যে টমেটোর কোয়ালিটি কেমন কেমন কোয়ালিটির টমেটো নিয়ে আসছেন। তো উনি কিন্তু চাষি, উনি নিজেই পরীক্ষা করে দিলেন যে নিচে উপরে ঠিক আছে, যে এই পাশেও চেক করা হচ্ছে। তো বাজারে দুই ধরনের টমেটো আসে, একটা হচ্ছে ভালো আর একটা ওই যে ছোট একটা আছে, সেটাকে স্থানীয় ভাষায় বলে ক্যাট টমেটো। তো আজকে টমেটোর আমদানি দেখার মতো, অসংখ্য টমেটো কিন্তু আসছে, আর পাইকারের সমাগমও কিন্তু আছে বাজারে। শুধু টমেটো না, বিভিন্ন ধরনের সবজি আছে, বিভিন্ন ধরনের সবজি কিনতে কিন্তু পাইকার ভাইয়েরা ব্যস্ত। কত চাইতেছেন? সস্তা হয়ে গেছে।
300-400 কি মন? ঠিকই আছে বাজার একবারে হ্যাঁ একবারে ভাই বাজার ডাল এই অবস্থা যদি মানুষের মানুষ মরবো কৃষক মরবো কৃষক একবারে খারাপ হাইতি ব্যবহারীরা বর্তা করতেছে কৃষক হস্তা এটা কিন্তু ভাই বাজারের নীতি নাই স্থির নাই বাজার খালি কমতাছে পাইকাররা লাভ পর্তা করতেছে কেমনে বুঝলেন আপনি? পর্তা করতেছে আঙ্গুর নিতে আছে খালি দাম খালি দৈনিক কমাইতেছে দৈনিক কালকে বেচি 1000 আজকে কয়টা 600-700 তাহলে কি ভাই মালটা বেচবো সরকারের জানাই বাজার বাড়া যেটা অরিজিনাল দাম সেটা বলেন। দাম তো কয় না অরিজিনাল দাম 1000 চলতেছে না 1100-1200 টাকা বাজার মিলতে গেলে লাভ আছে তো এখনো কিন্তু 1000 1100 করে চলছে। তো বাজারে বিভিন্ন ধরনের গ্যাদারিং থাকে, আসলে দেখবেন যে একজন এক কথা বলতেছে, এটা হলো সমস্যা। আর আমরা আমাদের এই মুখের জবান খুবই নিমিষেই কমিয়ে দিতে পারি। আজকে কোয়ালিটি ভেদে এই টমেটো বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকা মন। তো আমরা এখন শাকের অংশগুলো দেখব, শাক কিরকম এসেছে, কোন কোন শাক এসেছে আর কি দরে বিক্রি হচ্ছে সেটা দেখব। টমেটো আজকে কত করে চাইতেছেন? আজকে চাইতাছি 1400 বলে কত বলতাছে 800 নেই ইনে কত নিতেছে না? আমদানি অনেক বেশি, আমদানি বেশি, মাল নিচ্ছে না বলতেছেন। তো এই পাশে শাক রয়েছে, এই যে এটা হচ্ছে বাটি শাক। কত করে বললেন আপনি? 200 বলছেন, কত চাইতেছে? 100 বেশি ও 100 বলছেন, চাইতেছে 200। 600 টাকা করে চাইতেছে। 600 টাকা করে শাক আছে এখন। তো এই পাশে লাল শাক বিক্রি হয়ে গেল। ভাইজান লাল শাক কত দিলেন? 2 টাকা আটি 2 টাকা আটি বিক্রি করলেন। তো পুঁই শাকও আসে, বিভিন্ন ধরনের শাক বাজার কিন্তু আসে। এই পাশে দেখতে পাচ্ছেন ধনে পাতা, খুবই চমৎকার ধনে পাতা নিয়ে আসছেন। আজকে বাজার কেমন চলতেছে ধনে পাতার? 400 থেকে 500, 400 থেকে 500 কিন্তু চলছে এই ধনে পাতা। আর আপনার পালং শাক কত করে দিচ্ছেন? 40-50 করে চলতেছে। 40-50 টাকা কুড়ি, 40-50 টাকা কুড়ি চলতেছে। এই যে এই পাশে বিক্রি হয়ে গেল। কাকা কত করে নিলেন? ও চাচা কত নিলেন, কত করে? 50 টাকা করে নিছেন। তো বাজার কিন্তু প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছেন। অল্প একটু জায়গা রেখে দোকানগুলো সাজিয়েছেন, আর এর মধ্যে ভ্যান গাড়ি চলে এসেছে। তো বাজারে কিন্তু জায়গার অভাব নাই, চাইলে কিন্তু বড় সড়ো জায়গা রেখে, রাস্তা রেখে কিন্তু ওনারা বসতে পারেন, কিন্তু ওনারা বসান না। তো আরো এক প্রকার এই সহজ আসে ধনে পাতা সহ। এটা আজকে কত চলছে ভাই? শৈলা সজ বলে এটাকে, হ্যাঁ আপনার না? না, তো ধনে পাতা চাইতে কিন্তু এটার দাম ভালো। ধনে পাতা 10 টাকা বিক্রি হলে এটা 15 টাকা 20 টাকা কেজি ধরে বিক্রি হয়। তো
আজকে কিন্তু ব্যাপক পরিমাণে এই সস পাতার আমদানি হচ্ছে, ওই পাশের অংশেও আছে। এই যে এই পাশে শালুক শাক বিক্রি হয়ে গেল, শৈলা সস। কত নিলেন ভাইজান? 20 টাকা কেজি ধরে কিনে নিলেন। তো এই ছিল শাক পাতা এবং সজের অংশ, ওই পাশেও রয়েছে। আর এই পাশে হচ্ছে সাতপাকিয়া ফেরঘাট বাজারের সিমের অংশ। টমেটোর মতো সিমও কিন্তু ব্যাপক পরিমাণে এখন আমদানি হয়। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আমাদের এলাকায় 3 থেকে 4 জাতের সিম পাওয়া যায়। ঘুরে ঘুরে আপনাদেরকে সিমগুলো দেখাবো, আর কোন জাতের সিম কী দরে বিক্রি হচ্ছে সে সম্পর্কে আপনাদেরকে একটা সম্পূর্ণ ধারণা দিব। তো দেখতে পাচ্ছেন এই যে সিম পরিমাপ করতেছেন এই পাশে। তো বিভিন্ন জাতের সিম কিন্তু আছে, জাত ভেদে কিন্তু দরদামও ভিন্ন হয়। এই যে আবার নিয়ে আসছেন, দেখতে পাচ্ছেন। আপনারা কি কালাই কালাই সিম? এই যে এই পাশে খোলা আছে। তো এটার চাহিদা এবং দাম অন্যান্য সিমের চাইতে কিন্তু ভালো। আজকে কত করে চাইতেছেন? 1000। দরদাম কেমন হইতেছে? 600-700। গতকালে চাইতে কম? গতকাল তো ভালো ছিল, আজকে গতকালে চাইতে কম। তো আজকেও কিন্তু ব্যাপক পরিমাণে আমদানি হয়েছে এই সিমের। তো সবচাইতে যেই সিমটা বেশি এই বাজারে আসে, বেশি আমদানি হয়, সেটা হচ্ছে এই বোয়ালবিটি সিম। এখন যে সিমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোয়ালবিটি সিম। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন বাঁশের ঝুড়িতে করে কত সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসছেন। তো খুবই সুন্দর সিম। কত করে দিলেন ভাই? 800 করে বিক্রি করলেন, 20 টাকা কেজি ধরে বিক্রি করলেন। ওনাদের সিমের কোয়ালিটি কিন্তু ভালো, অনেক সুন্দর কোয়ালিটি, একের কোয়ালিটি আর কি। 20 টাকা কেজি ধরে বিক্রি করলেন, 800 টাকা মন। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন বস্তা ভরে খুবই সুন্দরভাবে সিমগুলো নিয়ে আসছেন। তো 4 জাতের মধ্যে একটা হচ্ছে বোয়ালবিটি, আরেকটা হচ্ছে কালাই দেশি সিম, একটা রয়েছে কেরালা, সেটা সবচেয়ে প্রথমে আসছিল, অফ সিজনে আসছিল। আরেকটা হচ্ছে নলডুব সিম। তো নলডুবটা মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে দেখা যায় না, খুব কম আমদানি হয়। আর কেরালা সিমটাও আসে খুব অল্প পরিমাণে। সবচাইতে বেশি আসে বোয়ালবিটি এবং যেই কালাই সিমটা রয়েছে দেশি, সেটা। তো দেখতে পাচ্ছেন আজকেও কিন্তু এই সিমের আমদানি দেখার মতো, প্রচুর পরিমাণে কিন্তু সিমটা আসে। এই যে এই পাশে যে সিমটা দেখতে পাচ্ছেন কালাই সিম, নিয়ে নিছেন? 800 করে চলতেছে আজকে, 800 করে চলছে। তো দেখা যাক অন্য জাতের সিমের দেখা পাই কিনা। তবে এই পাশে মটরশুঁটি এসেছে, দেখতে পাচ্ছেন মটরশুঁটি। মটরশুঁটিও কিন্তু কৃষক পর্যায়ে এখন চলে আসে বাজারে। মটরশুঁটি কার? আপনার মটরশুঁটি কার? মটরশুঁটিওয়ালা নাই? মটরশুঁটির মালিক নাই, থাকলে জানিয়ে দিতে পারতাম। তো বোয়ালবিটি আজকে কোয়ালিটি ভেদে 600 থেকে 800 টাকা বিক্রি হচ্ছে। আর কালাই সিম যেটা, সেটা কোয়ালিটি ভেদে 800 থেকে 1000 টাকা বিক্রি হচ্ছে। এই যে এই পাশে মটরশুঁটি আছে, মটরশুঁটির দরদাম আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। মটরশুঁটি আপনার কত চাইতেছেন? 1400 করে বিক্রি করলেন আজকে। আজকে বাজার কিন্তু কম,
1400 করে বিক্রি করলেন। 1400 করে বিক্রি করলে 35 টাকা কেজি পড়তেছে। 35 টাকা কেজি পাইছেন এই মটরশুঁটিও কিন্তু সিম জাতীয় এই সবজি, সিমের দাম কমে গেছে, সেই সাথে এর দামেও কিন্তু প্রভাব পড়েছে। আজকে 1400 টাকা মন বিক্রি হলো। ব্যাপক পরিমাণে কিন্তু দেখতে পাচ্ছেন সিমের আমদানি হয়েছে। তো আপনারা সিম, টমেটো, বেগুন, ফুলকপি, বাঁধাকপি নিতে চাইলে বাজারে চলে আসতে পারেন। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এই বাজার থেকে যদি সবজি কিনতে চান তাহলে ফজরের পরপরই এখানে উপস্থিত থাকবেন, কারণ ভালো মানের সবজিগুলো খুব সকাল সকাল চলে আসে। তাই আপনার কাঙ্ক্ষিত সবজি সংগ্রহ করতে চাইলে অবশ্যই আপনাকে ফজরের পরপরই এই বাজারে উপস্থিত থাকতে হবে। দর্শক, এই পাশে হচ্ছে ফুলকপির অংশ। ফুলকপি কিন্তু বেশ ভালো পরিমাণে আসছে। তো ফুলকপির দরদাম কিন্তু মাঝে একটু বেড়েছিল, আবার কমে গেছে। তো আজকে কত চাইতেছেন, কত বিক্রি হচ্ছে? 1000 চাইতাছি। কত টাকা বিক্রি করলেন? 800-900। তো 800-900 কিন্তু বিক্রি হচ্ছে আজকের বাজারেও। দেখতে পাচ্ছেন ফুলকপি। তো বাজারে এখনো কিন্তু বেশ ভালো পরিমাণে ভালো কোয়ালিটির ফুলকপি এসে থাকে। এই পাশে দেখতে পাচ্ছেন রঙিনটা বিক্রি হচ্ছে। রঙিনটা কত করে চাইতেছেন? 1600। দরদাম কেমন হয়েছে? ভালো হয়েছে না, 1600 চাইতেছেন, বিক্রি করছেন কত? 1400। 1400 করে বিক্রি করছেন। হলুদ কত করে? হলুদ 1400 করে রাখবেন যদি নেন আর কি। এই পাশেটা বিক্রি হয়ে গেল। কত করে বিক্রি করলেন জেনে নিব। ভাই কত করে দিলেন এটা? 850 করে বিক্রি হলো। বেশ ভালো পরিমাণে কিন্তু এই ফুলকপি আসে এখন, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, পুরোটাই হচ্ছে ফুলকপি। তো আপনি তো পিস হিসেবে নেবেন, সমস্যা নাই তো? তো ডাটা নিয়ে আসলেও তো সমস্যা নাই। কত নিলেন? 25 করে নিলেন। 30-35 বিক্রি করছেন, তো এখন 25 টাকা করে বিক্রি করে দিলেন। তো আজকে কোয়ালিটি ভেদে ফুলকপি বিক্রি হচ্ছে 800-900। আর এই পাশে বাঁধাকপি রয়েছে, আপনাদেরকে বাঁধাকপির দরদামটা জানিয়ে দেওয়ার চেষ্টা করি। যেগুলো বিক্রি হয়ে গেল, কত করে বিক্রি হলো সেটা আপনাদেরকে জানাবো এখন। কত করে নিলেন? 20 টাকা করে বিক্রি করলেন। তো এবার কিন্তু বাঁধাকপিটা দাম স্থির আছে, সেই শুরু থেকেই 20 টাকা 22 টাকা এরকম দরে কিন্তু বিক্রি করতেছেন। যে এই পাশেও ফুল বাঁধাকপি রয়েছে, এই যে দেখে দেখে নিচ্ছেন ভাইয়েরা। কত করে নিলেন ভাইজান? 17 টাকা পিস নিলেন। তো বেশ ভালো পরিমাণে কিন্তু এখনো এই বাঁধাকপিগুলো আসে বাজারে। আর কোয়ালিটি ভেদে 15 থেকে 25 টাকা পর্যন্ত কিন্তু এই বাঁধাকপিগুলো বিক্রি হচ্ছে। দর্শক, কৃষক পর্যায়ে কিন্তু এখন এই যে মিষ্টি আলুও কিন্তু আসে।
তো এটা হচ্ছে প্রথম ধাপের পাইকারি, যেখানে কৃষকরা বস্তা চুক্তিতে বিক্রি করেন, কাটাতে বিক্রি করেন। তো দেখতে পাচ্ছেন এই যে রোমানা আলুগুলো আসছে, রোমানা না এগুলা, রোমানা আলু। আজকে কি দর চলতেছে? আজ প্রথম বেশি আপনার 1050। বাজারে সেই আর এখন কত যাচ্ছে? এখন একটু কম কইতাছে, কত কম বলছে? 900 পর্যন্ত। 900 বলতেছে। তো প্রথমে এসে 1050 বিক্রি করেছেন আজকেই, আর এখন বাজার কিন্তু একেবারে শেষ হয়ে যাচ্ছে এমন না, মধ্যভাগেও আসে নাই। তো এখনই বলতেছে যে 900 টাকা করে, 950 পর্যন্ত আর কি কইছে, 950 পর্যন্ত বলছে। 950। তো উনি কিন্তু 1050 টাকা বিক্রি করে দিছেন আজকেই, আর এখন দাম করতেছে 950 করে। তো এটা হচ্ছে প্রথম ধাপের পাইকারি। এগুলো কিনে নিয়ে আবার ওই যে ওই পাশে ভাইরা দেখছেন যে 5 কেজি 10 কেজি করে ওনারা বিক্রি করতেছেন, সেটা হচ্ছে দ্বিতীয় ধাপের পাইকারি। তো সেটাও আপনাদেরকে দেখাবো কত করে বিক্রি করতেছেন। আর আজকে এই পাশে আলু রয়েছে, মিষ্টি আলু। তো বড় সাইজের রয়েছে, মাঝারি সাইজের রয়েছে, আবার ছোট সাইজের রয়েছে। কত করে পাল্লা দিছেন? 60 টাকা পাল্লা। তাহলে কেজি কত করে পড়তেছে? 12 টাকা করে পড়তেছে। 12 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। খুচরা 20 টাকা বিক্রি করেন, 12 টাকা কিনে 20 টাকা বিক্রি করেন। খরচ আছে, এই যে আসছেন, গাড়ি ভাড়া আছে, বাজারে খাজনা আছে, তো একটু লাভ করতেই হবে। তো 60 টাকা পাল্লা চলতেছে। আর বড়টা কত দিচ্ছেন? বড়টা 120। আর মাঝারি 70 টাকা পাল্লা, 10 টাকা পাল্লাতে বেশি। তো আপনাদেরকে এখন দেখাবো মূলার অংশ। আজকে মূলা কত করে যাচ্ছে সেটার দরদাম আপনাদেরকে জানিয়ে দিব। তো এই পাশে হচ্ছে মূলার অংশ। গতকালের মতো আজকেও কিন্তু বেশ ভালো পরিমাণে মূলা এসেছে। যে হালি মূলা রয়েছে, এটা তরকারি খাওয়ার জন্য 80 টাকা কুড়ি চাইতেছেন। দেখতেছেন যে কোয়ালিটি কেমন আছে, যদি কোয়ালিটিতে চলে তাহলে নিবেন। দাম তো কমই আছে। 40 টাকা করে বলতেছে, 2 টাকা আটি বলতেছেন কৃষক ভাই। আপনাদেরকে দেখাই, এই যে এইরকম একটা 4 মূলাতে 1 আটি। 2 টাকা আটি বলতেছেন। তো এই পাশে এই যে এগুলো পিস হিসেবে বিক্রি করতেছেন, এগুলো ছোট সাইজের। এগুলা কত করে দিচ্ছেন? 3 টাকা পিস বেচছেন। 3 টাকা পিস কিন্তু বিক্রি করে দিচ্ছেন। এখনো অনেকগুলো আছে, যে এই পাশে খাঁচাতে বড় সাইজের আছে। কত করে নিলেন? 15 টাকা হালি। হালি নিলেন 15 টাকা করে। তো ভালোগুলা নিছেন আপনি, সেই জন্য হালি 15 টাকা বলছে। এখন তো 3 টাকা বলতেছে, 12 টাকা হালি বলতেছে। এটা ছোটটা, উনি যেটা নিছেন এটা বড়টা। এটা তো একের মূলা। এটা তো আরো মূলা আছে, আপনাদেরকে দেখাবো কত করে বিক্রি করতেছেন। যে এই পাশে বড় বড় মূলা আছে, কিন্তু ওনারা ধুয়ে নিয়ে আসেন না। ধুয়ে নিয়ে আসলে হয়তো আরো একটু দাম ভালো পাইতেন। এগুলো ধুইলে কিন্তু চকচকে হয়ে যাবে, একেবারে সাদা দবদবে হয়ে যাবে। দেখতেছেন, দেখে দেখে নেওয়ার সুযোগ রয়েছে, বেছে বেছে নিচ্ছেন। কত করে নিলেন আজকে? যে উনি কিন্তু বেশ বড় বড় দেখে দেখে ভালো মূলা নিয়েছেন। কত করে নিলেন মুরব্বি? 5 টাকা পিস নিলেন। এটার কোয়ালিটি কিন্তু ভালো, না ধোয়ার কারণে বোঝা যাচ্ছে না। যে এই পাশেও দেখতে পাচ্ছেন মূলা নিয়ে আসছেন।
ওনারা না ধুয়েই নিয়ে চলে আসছেন। ধুইতে শীতের সমস্যা না? শীতের কারণে এগুলো বুঝলে এরকম হয়েছে। না ধুইলে তো চকচকে হয়ে যেত। এই যে এই পাশে হালি মোলা বিক্রি হচ্ছে, এটা কুড়ি হিসেবে বিক্রি হয়। কত করে বিক্রি হলো সেটা আপনাদেরকে দেখাবো। কত করে নিলেন গো? 80 টাকা কুড়ি। 80 টাকা কুড়ি আপনাদেরকে দেখাই যে এইরকম চার পিসে হচ্ছে 1 আটি, আর 20 আটিতে হচ্ছে 1 কুড়ি। কুড়ি বিক্রি করলেন 80 টাকা, 4 টাকা পিস আর কি, 1 টাকা করে পড়েছে প্রতি মোলা। এই পাশে রয়েছে বল বেগুন। এখন কিন্তু বল বেগুনেরও বেশ ভালো আমদানি হয়। দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির বল বেগুন কিন্তু বাজারে এসেছে। তো শীত কমে যাচ্ছে, এখন এই বেগুনের আমদানি বাড়বে, আর সেই সাথে কিন্তু দামও কমে গেছে, আগে চাইতে অনেক দাম কমে গেছে এই বল বেগুনের। তো দেখেন কত সুন্দর কোয়ালিটির এই বল বেগুনগুলো নিয়ে আসছেন, অনেক সুন্দর কোয়ালিটির। আজকে কত করে চাচ্ছেন? আচ্ছা দাম নাই, চাইতেছেন কত? দাম বলতেছে কত? 1600 ভাই। 1500 1600। গতকালও তো এরকম দামই গেছে। গতকাল এমন দাম দিয়েছে। তো গতকালও কিন্তু এরকম দামই গেছে। আর এখন যেটা দেখছেন এটা পোকা মুক্ত না? না ফ্রেশ। পোকা মুক্ত, সেটাই বলছি। ফ্রেশ 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 কোয়ালিটির। তো আজকে বিক্রি হচ্ছে 1500 1600 টাকা মন ধরে। ওই পাশে চিকন লম্বা বেগুনটা আছে, সেটা আপনাদেরকে দেখাবো। সেটা আজকে কত করে বিক্রি হচ্ছে জানাবো। তো চিকন সুন্দর যে এই বেগুনটা মৌসুমে কিন্তু তার আমদানি সবচাইতে বেশি ছিল, আর আশেপাশের অঞ্চলে এই যে লম্বা জাতের যে বেগুনি কালারের বেগুনটা, এটার চাষাবাদ বেশি হয়ে থাকে। যদি একেবারে শেষ পর্যায়ে এখন আমদানিও কম, আর দামও কমে গেছে অনেক। অন্যান্য বেগুনের দাম কমে গেছে, সেই সাথে এটার দামও কিন্তু এখন কম। আজকে কত করে চাইতেছেন ভাইজান? সকালে বেচা হয়েছে 700 800। আর এখন কত বলতেছে? 500। সকালে দাম ভালো পাইছেন। সকালে কিন্তু জিনিসপত্রের দামটা ভালো থাকে, দূর দূরান্তের পাইকাররা একটা চাহিদা করে নেন, পরে যখন দেখা যায় যে দাম দর চাহিদা যখন মিটে যায়, দূর দূরান্তের পাইকারের স্থানীয় পাইকাররা আসেন, তখন আর কি একটা প্রতিযোগিতামূলক দাম দর হয় এখানে। তো চাহিদার উপর নির্ভর করে তখন এর দরদাম। তো প্রথমে কিন্তু ভালো টাকা বিক্রি করেছেন, 700 800 টাকা বিক্রি হয়েছিল, আর এখন 500 টাকা দাম করতেছে। এই যে এই পাশে সুন্দর বেগুন বিক্রি হয়ে গেল। কত দিয়ে নিলেন? 500 টাকা মন নিলেন। তো ওনার কথা কাজের কিন্তু ঠিক আছে, উনি বলছিলেন যে 700 800 টাকা প্রথমে বিক্রি করতে পারছিলেন, আর এখন 500 টাকা চলছে। এই হলো অবস্থা। একই দিনে একই বাজারে কিন্তু ভিন্ন ভিন্ন দামে জিনিসপত্রগুলো বিক্রি হয়। তো এই পাশে কলার দরদাম হলো, দেখতে পাচ্ছেন তরকারির কলা। কত চাইলেন? কলা 60 60 টাকা হালি চাইতেছেন? ওদাই মস্কারা করেন না, আসল দাম কোন? 25 টাকা। কত বললো? কত বললো? হ্যাঁ কত বললো উনি? 15 টাকা 20 টাকা বলতেছে। তো উনি 25 টাকা হালি চাইতেছেন। আমাদের এখানে তো হালি হিসেবে বিক্রি হয়, আবার আলমডাঙ্গা চুয়াডাঙ্গাতে গেছে, ওখানে কেজি হিসেবে বিক্রি হয়। ওইখানে আবার এই কলাই কেজি হিসেবে বিক্রি হয়। তো এই পাশে হচ্ছে দ্বিতীয় ধাপের পাইকারির দোকানপাট। দ্বিতীয় ধাপে এই সবজিগুলো পাইকারি কত করে বিক্রি করতেছেন সেটা জানিয়ে দিব। ওনারা অসংখ্য পরিমাণে কিনে পরে 5 কেজি 10 কেজি এইভাবে বিক্রি করে থাকেন। তো এই পাশে সিম রয়েছে, টমেটো রয়েছে, আলু রয়েছে, পেঁয়াজ রয়েছে।
তো সব কিছুর দ্বিতীয় ধাপের পাইকারি আজকে কত চলতেছে আপনাদেরকে জানিয়ে দিব। তো এই পাশে দেখতে পাচ্ছেন দেশি কাঁচামরিচ রয়েছে, করলা রয়েছে, রোমানা আলু রয়েছে, আর হল্যান্ড আলু রয়েছে। কোনটা কত করে দিচ্ছেন সেটা আমরা একটু জানবো। হল্যান্ড কত করে দিচ্ছেন আজকে? আর কাঁচামরিচ? কাঁচামরিচ 80 করে বিক্রি করতেছেন, একটু দাম কমেছে কাঁচামরিচের। আর এই রোমানা কত করে দিচ্ছেন? 30 টাকা কেজি। রোমানা 30, আর করলা 70। 70। পেঁয়াজ কত করে দিচ্ছেন? 40 টাকা কেজি। পেঁয়াজ আজকে 40 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। এই পাশে আদা পাকা মিষ্টি কুমড়া রয়েছে, পাকা মিষ্টি কুমড়াও রয়েছে। আদা পাকা এটা কত দিচ্ছেন ভাই? আদা পাকা আদা বাগাটা 35 টাকা। 35। আর পাকাটা কত দিচ্ছেন? 32 টাকা। 32 টাকা। পাকাটার দাম আরো কম। তো পাকাটা 32 আর আদা পাকা যেটা 35 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। তো এই ছিল দ্বিতীয় ধাপের পাইকারির দরদাম। আমরা এই পাশ থেকেও একটু যাচাই করব যে কত করে বিক্রি করতেছেন। এই পাশে দেখতে পাচ্ছেন হল্যান্ড সাদাটা। হল্যান্ড সাদাটা আজকে সাগর ভাই কত করে দিচ্ছেন? 15 টাকা 16 টাকা 15-16। আর রোমানা 28 পেঁয়াজ 38 পেঁয়াজ 38। আর ওটা কি মটরশুঁটি নাকি? দেশি দে মটরশুঁটি দেশি। কত করে বিক্রি করতেছেন? 110 টাকা কেজি 110। আরেকটা আছে না এই যে খেসারি কালাই আসে, ওইটা কি আসে? 6 টাকা গেলে কোনা বাজার আসে না? না, এমনি শাকটাই আসে, শুধু শাকটাই আসে। এই পাশে দেখতে পাচ্ছি যে গাছ সহ পেঁয়াজ নিয়ে আসছেন, গাছ সহ পেঁয়াজ নিয়ে আসছেন। আবার এই পাশে পেঁয়াজের কালি বিক্রি হচ্ছে। তো এখন নামাচ্ছেন এই গাছ সহ পেঁয়াজ। দরদাম কেমন এখন গাছ সহ পেঁয়াজের? 50 টাকা পাল্লা, 40-50 টাকা পাল্লা কিন্তু বিক্রি হয়। বাজার একেবারে কমে গেছে। তো দর্শক, কৃষক পর্যায় থেকে আপনাদেরকে এখন গাজরের দাম এবং পেঁপে এবং শসার দাম জানিয়ে দেব। আমার নিয়মিত কয়েকজন দর্শক রয়েছেন যারা শসার দরদাম জানতে পছন্দ করেন। তো এই পাশে কাঁচা পেঁপে রয়েছে। কাঁচা পেঁপে আজকে কত করে বিক্রি করলেন? 18 টাকা। না, তো 18 টাকা করে বিক্রি করলেন। এখন একটু দাম বাড়ছে, একবারে সামান্য দাম বাড়ছে। 18 টাকা কেজি ধরে আজকে বিক্রি করেছেন। এই পাশে শসা রয়েছে, দেখতে পাচ্ছেন শসার দরদাম হচ্ছে। তো আজকে শসার দেখা পাইলাম। কত করে চাইতেছেন? আরে ভাই একবারে পানি দামে লাগাইছি। পানির দাম কত? পানি দাম জিনিসই তো পানি। হ্যাঁ জিনিসই পানি, বেচাও পানি। বাজারে খাতাছে না কি কোন একবারে ঢেল। ড্যাম দাম তো ড্যাম বলবেন না, বলেন তো দাম। দাম তো ড্যাম তো 2000 চাই, ব্যস্ত আছে 1800 টাকা করে। তো 2000 টাকা চাচ্ছেন, 1800 টাকা করে বিক্রি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন শসাগুলো, যে আমার চাচা আছে, চাচার কাছ থেকে জেনে নেই যে আজকে এই শসাগুলো কত করে বিক্রি করতেছেন। শসা আজকে কত করে বিক্রি করতেছেন? আজকে শসার বাজার কম। শসা 1600 থেকে 1800 টাকা মন, 40 কেজি বস্তা বিক্রি হয়েছে। 1600 থেকে 1800। তো কোয়ালিটি বেদে 1600 থেকে 1800 টাকা মন বিক্রি হচ্ছে আজকে এই শসাগুলো।